বাড়িতে দেখো নারায়ণ পুজো দেব বলে সমস্ত কিছু আমাদের নতুন ঘর, ওপরের নতুন ঘরে রেডি করা হয়েছে। দেখো বন্ধুরা, আমি কোথায় চলে এসেছিলাম, এটা ছিল গঙ্গার ঘাটে এসেছিলাম। আগে বলো তোমরা কেমন আছো বন্ধুরা, আর নতুন ব্লগে আমার স্বাগত সবাইকে। তোমরা ভালো থেকো, আশা করি ভালো আছো। দেখো আমি চলে এসেছি গঙ্গার ঘাটে তার আগের দিন বিকেলবেলায় আমার ছেলেটাকে নিয়ে। হ্যাঁ, তখন এসেছিলাম আমরা এখানে গঙ্গা মাটি আর গঙ্গা জল নিতে এসেছিলাম। যেহেতু নিচটায় প্রচণ্ড কাদা, তাই জন্য মা একজনকে বলেছিল, তাই জন্য জল আর মাটি নিয়ে চলে এসেছিলাম। পরের দিন দেখো আমাদের পুজো। হ্যাঁ দেখো, এরকম সকালবেলায় সমস্ত কিছু আমার মাসি শাশুড়ি আর মা সবাই মিলে গুছিয়ে রেখেছে। ফল সব কিছু কেটে গুছানো থেকে শুরু করে সিন্নির জন্য সব জোগাড় হচ্ছিল। আর হাজবেন্ড আর আমার শ্বশুরমশাই প্রচণ্ড খাটাখাটনি করেছে, কারণ সমস্ত কিছু বাজার মানে ফর্দ অনুযায়ী গুছিয়ে সব কিছু আনা। আমিও অনেক কিছু এনেছি, এখানে মিষ্টি পিষ্টি সব এগুলো আমার দায়িত্ব ছিল, সব নিয়ে চলে এসেছিলাম। ঠাকুরমশাইয়ের ভুজি সমস্ত কিছু সাজানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সব কিছুই তৈরি, খালি ঠাকুরমশাই আসার অপেক্ষা। দেখো প্রথম মানে সকাল থেকে তোমাদের দিনটা কেমন করে শুরু হলো দেখালাম। গুড মর্নিং বলেই সব শুরু করে দিয়েছিলাম। এখানে ছেলের সেদিনকে স্কুল ছিল, বুদ্ধ পূর্ণিমায় পুজো ছিল আমাদের, কিন্তু ছেলের কোনো ছুটি ছিল না, যেহেতু প্রাইভেট স্কুল মানে ইংলিশ মিডিয়াম স্কুল। আর টিফিন জল গুছিয়ে দিয়ে দেখো আমি আগের দিন রাত্রিবেলাতে আলপনা করে রেখেছিলাম, সকালবেলা তোমাদের দেখাচ্ছিলাম। এখানে তো বাবা এখানে ঝিঙে আলু পোস্ত রান্না করব বলে সমস্ত শ্বশুরমশাই কেটে কুটে গুছিয়ে রাখবে বলে রেডি করছে। আর তোমাদের দেখালাম, দেখো সকালবেলায় আমি ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি সুন্দর লাগছে। দেখেছো আমাদের রঙটা কেমন হয়েছে বলো? এটা কিন্তু কালারটা চয়েস করেছিল হাজবেন্ড, আর আমি দুজন মিলেই চয়েস করেছিলাম ঘরের রঙটা কি হবে। খুব ভালো হয়েছিল রঙটা। এ দেখো ফল, এখানে 5 কড়াই, তারপরে এতগুলো বাসন আমি আগের দিন সব ঠাকুরের বাসন মেজে গুছিয়ে রেখেছিলাম। আর আলপনাও দিয়ে দিয়েছি চলচৌকিতে। কিন্তু এবার সাজানোর পালা বড়দের, সাজানোটা আমি ঠিক পারি না। ছেলেকে স্কুলে যাওয়ার জন্য টাটা করে দিলাম, ওর মনটা খারাপ লাগছে পুজো ছিল বলে। যাই হোক, তারপরে স্নান টান করে আমি চলে এলাম। আর আসার পরেই আমি রান্না করে ফেলেছিলাম নিরামিষ। সেদিনকে নিরামিষ রান্না হয়েছিল, মুগের ডাল আর ঝিঙে আলু পোস্ত, পটল ভাজা, আরও অনেক কিছু, চাটনি হয়েছে আর অনেক কিছু, সেটা পরে দেখাচ্ছি তোমাদের। আমি দেখো রান্না হয়ে যাওয়ার পর আবার আমি ফ্রেশ জামা কাপড় পরে পুরো রেডি হয়ে গেছি। আর লোকজন যেহেতু আসবে সেই জন্য আমি রসনা বানিয়ে নিয়ে ফ্রিজে রাখবো বলে রেডি করছিলাম। তারপরে দেখো ঝিঙে আলু পোস্তটাও আমার রেডি। এখানে হচ্ছে ছোলা আলু ভাজা আর মুগের ডাল করেছিলাম। তারপরে এখানে আমের চাটনি ছিল, আমের চাটনিটাও খুব ভালো হয়েছিল সবাই বলছিল। আর এখানে ছিল পটল ভাজা। দেখো চলে এলাম আমি ওপরে। ওপরে আসার পরে দেখলাম আমার মাসি শাশুড়ি আর মা এখানে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে, মানে শাশুড়ি মা সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। ওরা এখানে গোছাচ্ছে, সিন্নি ফিন্নি মাখাচ্ছে, আর আমি এখানে দেখো কি করছি। আমার মা এসছে, বাবা এসছে, দিদির ছেলে এসছে, সবাই এসে হ্যাঁ এসছে বলে হ্যালো বললাম। তো বাবা মা তোমাদেরকে হ্যালো জানালো। আর দেখো দিদির ছেলেটা এসছে বলে আমার ছেলে তো ভীষণ ওখানেই দুষ্টুমি করছিল, ব্যস্ত হয়ে পড়েছিল ওকে নিয়ে। সিন্নি হবে বলে দেখো সমস্ত যা যা জোগাড় হয়, এখানে নারকেল কুড়ো, কাজু কিশমিশ চেরি সব দিয়ে গুছিয়ে রাখছে আর কি। ঠাকুরমশাই আসলে আর তাহলে কোনো দেরিই হবে না। সমস্ত লাইটগুলো দেখো জ্বালিয়ে দিয়েছিলাম, ডেকোরেশন ঘরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আমার মতে আর কি। তারপরে দেখো ঠাকুরমশাই চলে এসছেন, ওনার আর কোনো চিন্তা নেই, কোনো দেরিই হবে না, সমস্ত কিছু গোছানোই ছিল। আমি তো এখানে ছবি তুলতেই বিজি। যাই হোক, পুজো শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ আমার বর বসে রয়েছে, এত গরম করছে, সে আর জামা কাপড় ওই হাফ প্যান্ট পরে বসে রয়েছে। দেখো শাঁখ বাজিয়ে উলুধ্বনি মা দিচ্ছিল আমার পাশেই বসে। খুব সুন্দর করে পুজো হয়ে যাওয়ার পর মাকে বললাম, মা তুমি আগে প্রসাদ খাও। মা বাবা এরা দুজনেই প্রসাদ খেতে শুরু করেছে। আর আমার তো সব থেকে বড় গুরু দায়িত্ব ছিল, আমি নিজের জন্য প্রসাদ একটুখানি বেড়ে খেয়েছি ঠিকই,
সেটা খেয়ে নিয়ে আমার দায়িত্ব হচ্ছে ওইটুকুই খেয়েছি, আর আমি দুপুরে আর কিছুই খেতে পারিনি। সাবু ফল ভিজিয়েছিলাম, কিছুই খাইনি। ওইটুকু খেয়ে আমার দায়িত্ব পাড়ার চারিপাশে, আশেপাশে পাড়ার প্রতিবেশীদের সমস্ত কিছু প্রসাদ বিতরণ করা। এমনকি আমি তখন বিকেলবেলা যাচ্ছিলাম আমার মিসের বাড়িতে, ছেলের মিসের বাড়ি, প্রসাদ দিতে। যাই হোক, তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট এই মিনি ব্লগটা অবশ্যই লাইক কমেন্ট করে বন্ধুরা জানিও। আর ভালো লাগলে পাশে থেকেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপরে কিছু নিজের ছবি আর কিছু বাবা মায়ের সাথে ছবি, শাশুড়ি মায়ের সাথে ছবি, ছেলের সাথে ছবি, এই সব ছবিগুলো তোমাদের সাথে শেয়ার না করলেই চলছিল না, শেয়ার করে দিয়েছিলাম। শেষকালে আমার ঠাকুরের সাথে একটা ছবি দিয়ে দিলাম। কেমন লাগলো জানাবে।